সব একটু হাত টাত নাড়িয়ে দেখতে দাও যে ঝিলাম এখানেই আছে। নমস্কার। বাপরে, এত লোক! কি বলছো? নিয়ে যাবো। আমি ব্যাক স্টেজ থেকে আওয়াজ পাচ্ছিলাম তোমাদের চিৎকারের, তো সামনে এসে দেখতে পাচ্ছি। তোমাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি দাও। আর অবশ্যই চাইবো ক্লাবের জন্য, মানে তরুণ সংঘের জন্য জোরে হাততালি দাও, কারণ 9 দিন ধরে এরকম একটা মেলা। কি চাই? হ্যাঁ, কি একদম। ও তাহলে কথা বলবো না? কথা না বললে কি হবে? কথা না বললে ঠিক আছে, আমি বোবা হয়ে যাব তো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে আছেন। কি জীবনসাথী দেখা হয়? এদিকে দেখা হয়? জীবনসাথী দেখা হয় না? দেখা হয়। ঝিলামকে কেমন লাগে? ভালো লাগে তো? হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, ঝিলাম যাচ্ছে এখন ঝিলকে উস পার। একটা জোরদার হাত তালি দরকার। থ্যাংক ইউ। কি বলছো? ঝিলামের নাম হচ্ছে শ্রাবণী, শ্রাবণী ভুঁইয়া। কি বলছো? এদিকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ভুঁইয়া মানে তো আমাদের মেদিনীপুরের মাটির মেয়ে। এই তো, হ্যাঁ একদম। অ্যাকচুয়ালি কলকাতা আমার সেকেন্ড হোম, মেদিনীপুর আমার ফার্স্ট হোম। এটা কি সবাই জানতো? আমার বাড়ি মেদিনীপুর। বর্ন ইন মেদিনীপুর, ব্রট ইন কলকাতা। হ্যাঁ, কি বলছো? তাই তো, তার জন্য একটু বেশি ভালোবাসা পাবো তো মেদিনীপুরের বলে, তাই তো? তো তোমাদের ঝিলামের কাছে কি প্রশ্ন আছে? ডায়লগ সব বলবো, তোমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দেব, ডায়লগ বলবো, সব কিছু বলবো। তো আজকে নিশ্চয়ই জীবনসাথী দেখা হয়নি, অনেকক্ষণ থেকে বসে আছো। অনেকক্ষণ? হ্যাঁ, সাজতেই সময় চলে যাচ্ছে। এই তো, হ্যাঁ অনেকক্ষণ থেকে এখানে। বলো। যাক, তোমার কিন্তু আরো দুটো জায়গায় যাওয়া দরকার। একদিকে গেছো। হ্যাঁ, একটা কথা বলি, জানি না স্টেজ কে করেছে, তো ওনাকে মানে কি বলবো, স্টেজটা অসাধারণ সুন্দর, খুব সুন্দর। আর একটাই কথা বলবো, মানে তরুণ সংঘের সমস্ত সদস্যদের অনেক ধন্যবাদ। বিশেষ করে আমি একজনের নাম অনেকক্ষণ থেকে শুনছি, রবিদা আর মির্দা। আমি মির্দার জন্য এখানে আসতে পেরেছি। আর রবিদা যিনি এই সমস্ত মানে অনুষ্ঠানটা যিনি আয়োজন করেছেন, আর সমস্ত সদস্যদের অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। এত মানুষের ভালোবাসা পাচ্ছি কাছ থেকে, তার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলবো, ক্লাবের সদস্যদের জন্য, তোমাদের নিজেদের জন্য একটা জোরে হাততালি। ওটা বাজি ফাটুক। আচ্ছা, আমি ঝিলামকে অনুরোধ করবো, ঝিলাম একদম এই দিকের বৌদিরা সকাল থেকে বসে আছে। হ্যাঁ, আমি যাব যে কখন ঝিলাম আসবে। এদিকের বৌদি হয়ে গেলে ওদিকের কাকিমা। দেখা হয় জীবনসাথী। হ্যাঁ একদম, দেখে মনে হচ্ছে কি ডাক্তারের প্রেসক্রাইব দিয়ে কাশি সিরাপ খেয়েছিলে। আচ্ছা, গোপন কথা হয়ে গেছে। এদিকে আতশবাজি পোড়ানো চলছে, ওদিকটা হয়ে গেছে, এবার এদিকটা সব আগে সামলে নাও, তারপরে এগুলো বলছি। বন্ধুরা বসে আছে। হ্যাঁ, এদিকে আসছি আসছি। হ্যাঁ, অনেকক্ষণ মিস করছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি গান গাইবো, মানে আমি আগেই স্বীকার করে নিচ্ছি যে আমি ভালো গান গাইতে পারি না। সবাই আমার সাথে গলা মেলাবে তো? গলা মেলাবে? আমি কিন্তু সত্যিই ভালো গাই না।
চেষ্টা করব তোমাদের যাতে ভালো লাগে। তো একটা গান হয়ে যাক, তারপরে তো ডায়লগ অনেকেই শুনতে চেয়েছে, আমি ডায়লগ বলবো, গানটা শুরু করি, তারপরে ডায়লগে যাচ্ছি। চলে যাচ্ছেন নাকি? চলে যাচ্ছেন? আছেন? এই তো চলে যাচ্ছেন, টাটা। আরে সাইডে দাঁড়াচ্ছি না, এইরকম যদি সবাই চলে যেতে শুরু করে তাহলে তো আমার মন খারাপ হবে। না, এই দিকটা আলাদা, ওদিকটা আলাদা। এদিকটা ফেভিকুইক। হ্যাঁ, আমার সাথে গাইবে, গান খারাপ হলেও কিন্তু যেও না। হ্যাঁ, চেষ্টা করব ভালো গাওয়ার, ঠিক আছে? নমস্কার। আরে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? একটু সাবধান। সবাই হাততালি, সবাই আমার সাথে গাইতে কথা দিয়েছো। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। কারোর পকেট বড়, কারোর পকেট ছোট, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান। ও আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, ও আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা। কখনো গালি করছে, কখনো গালি করছে, শ্যামবাজারে কখনো বাজারে, আমি বলি সবাই সাবধান। সবাই একসাথে কি হবে? ও আমি মেদিনীপুরের রসগোল্লা, ও আমি মেদিনীপুরের রসগোল্লা, ও আমি মেদিনীপুরের রসগোল্লা, ও আমি মেদিনীপুরের রসগোল্লা। সবাই চলে যাচ্ছে কিন্তু মন খারাপ করবো। দাদু তুমি যে হাতু রাখনি আমার কোনো খবর, লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আরে দাদু তুঝে কাদু রাখনি আমার কোনো খবর, আরে লালু খেয়েছো নাড়ু, বুঝবে না তো রসের কদর। আমি রসগোল্লা রসের টুম্পর।